এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে রবিবার, আমরা বিরিয়ানি বানাবো। এখানে দেখো সামনে যে সকাল সকাল 8:30 থেকে শুরু করে দিয়েছি। ডিম সিদ্ধ করতে দিচ্ছি এখন। আর এই যে আলুগুলো কেটে রেখেছি। তারপরে এখন মশলা সব জোগাড় করবো। তো চলো আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো চিকেন আনা হয়েছে। তো চিকেনটা পুরো পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে এখন এই যে দই মাখিয়ে রেখে দেব। শুধু দই না, দইয়ের সাথে সব কিছু মশলা মিক্স করব। আর দইটা ফ্রিজে রেখেছিলাম, 2-3 দিন থেকে আগে রাখা ছিল। তো দইটা একদম পুরো বরফ জমে গেছে। তো এখানে দেখো এখন বিরিয়ানি মশলা, তারপরে নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো সব কিছু মিক্স করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা মতো। তাহলে ভালো হবে, আর মাংসটাও নরম হয়ে যাবে। তারপরে এখানে চলে এসেছি আমি টিফিন করতে। আর আজকে রবিবার, তো আজকে সিঙ্গাড়া মুড়ি খাচ্ছি। সকাল সকাল সমস্ত কিছু জোগাড় করেছি, কিন্তু খাওয়ার টাইমই হয়নি। তো ওই জন্য সমস্ত কিছু করে এখন এই যে মুড়ি খেতে এসেছি। আর সকাল সকাল সব কিছু রেডি করে নিলাম, তাহলে তাড়াহুড়ো হবে না, সেই জন্য। তো এখানে এখন দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে ডিম আলু সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোও কিন্তু একটু সিদ্ধ করে তারপরে ভেজে নিচ্ছি। তো এই যে চিকেনটা এখন বের করে নিলাম। এখন এই পেঁয়াজগুলো ভেজে চিকেনটা কষে নেব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো কিভাবে করছি বিরিয়ানি। এখন বাজে 11টা, আমার টিফিন করা কমপ্লিট। দেখতে পেলে আমি আজকে সিঙ্গাড়া মুড়ি টিফিন করলাম। তারপরে এখন এই যে বিরিয়ানিটা করছি। বিরিয়ানিটা এখন চলছে ভাজাভাজি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো। বিরিয়ানি বানানো আমি অনেকবার দেখিয়েছি। তো তাও যতটুকু পারবো, যেভাবে পারবো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে বিরিয়ানি সব কিছু রেডি, এখন সাজানো চলছে সব কিছু দিয়ে। চাপিয়ে দিলাম 0.5 ঘন্টা। এখন এটা আটা দিয়ে বন্ধ করে রেখেছি, আর কম আঁচ একদম আছে। তো 0.5 ঘন্টা পরে এটা নামাবো। তারপরে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে বিরিয়ানিটা। ওয়াও ওয়াও, সুন্দর। ডিমগুলো ফুলে গেছে আরো। হ্যাঁ সত্যিকার তো ডিমগুলো তো ফুলে গেছে। দেখো আমাদের বিরিয়ানি রেডি পুরো। এত সুন্দর গন্ধটা তোমাদের মোবাইলে বোঝাতে পারছি না। এখন এই যে আলুগুলো আর ডিমগুলো সাইড করে রাখছে, কারণ যত্ন কর না, বলো তাহলে। কি খাচ্ছ রে? কেমন হয়েছে? খেলে তুমি? ভাপ উঠছে, গরম আছে। তোমার কেমন লাগছে বলো? টেস্ট, নুন নুন ঝাল সব কিছু ঠিক, পারফেক্ট। আলুটা দেখাও, যেমন দোকানে দেখায় যে দেখো কেমন সিদ্ধ হয়েছে, দেখো। ওয়াও, আলু ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে।
সেদ্ধ হয়ে গেছে ভালো। মানে কত সুন্দর হয়েছে দেখো। স্যালাড নিয়েছি, এটা ডিম। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে না কাঁচা আছে? ডিমটা কাঁচা আছে মনে হয়। চলো খাও এবার, তোমরা খাও তারপর আমরা খেয়ে দেখবো এবার কেমন হয়েছে। এই যে দেখো আমি খেতে বসে গেছি বিরিয়ানি। মেয়ে তো খেলো না, ওই জন্য ঠান্ডাতে নিয়ে নিলাম। আর খুব সুন্দর টেস্ট হয়েছে, একদম দোকানের তো ফেল, এত সুন্দর হয়েছে, কোনো কিছুই মানে কম হয়নি, একদম পারফেক্ট। এই যে দেখো চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমি আলু খাই না, ওই জন্য আমি আলু নিইনি, ওই জন্য আলুটা তোমাদেরকে জোসনা দেখিয়ে দিল কেমন সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। আর এই তার সাথে স্যালাড আছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কুকুরকে দিতে যাচ্ছি। আমিও খেতে পারলাম না, মেয়ে তো খেতে পারলোই না, আমিও খেতে পারলাম না। আর কুকুরকে রোজ দিনই দিই, কিন্তু কুকুরগুলো আজ একটাও নেই। অন্যদিন দরজাটা খুলতে মানে খুললে আওয়াজ পেলেই চলে আসে, আজকে এখনও অন্য কোয়ার্টারে চলে গেছে। তো পিছন দিকে আসাই হয় না, দেখো কত সুন্দর, মানে পিছন দিকটা গাছপালাতে ভর্তি। আর দুটো পপ্পি আসছে, কুকুরের বাচ্চা, কুকুরগুলো নেই, তা তোমাদেরকে দেখাই। আয় আয়, কত সুন্দর বাচ্চাগুলো দেখো। আমি লুকিয়ে দিই তাহলে ওরা আসবে। আয় খাবি, আয় আয়, ভয় খাচ্ছে। এখন দেখো সন্ধ্যাবেলা, এখন বাজে সন্ধ্যে 6টা বা 6:30 বাজে। এখন যাবে বাজার, দেখছো সাইকেল নিয়ে, ওর বাবার সাথে নিজে চালিয়ে যাবে। ঠান্ডা অবশ্য অতটা নেই, ঠান্ডা অনেক কমে গেছে আগেকার থেকে, এখন বহুত কম আছে ঠান্ডা। আগে তো বাইরে বেরোনোই যাচ্ছিল না, এখন সেখানে কিছুই ঠান্ডা নেই। আর আমার মেয়ে দেখো কেমন সেজেছে, ঠান্ডাতে কিছুই পরবো না বলছিল, ওর জবরদস্তি ওকে সোয়েটারটা পরানো হলো, নাই বলছিল জামা পরে যাব। প্যান্ট তো পরেনি, ফুল প্যান্ট, শুধু জুতো পরে আছে আর টুপিটা পরলো, ব্যাস। সাইকেলে লাইট লাগিয়েছে, দেখো সাইকেলের লাইটটা, এই যে মোবাইলটা ভরে দিয়েছে রেড লাইট। চলো চালাও। বাই। তো ওরা গেল বাজার, এখন আমি বসে বসে মোবাইল দেখছিলাম, কারণ আজকে আমাদের বিরিয়ানি আছে, পুরোটাই আছে, মানে শেষেই হয়নি, অনেকটাই আছে। তো রাত্রে খাবার বানানোর দরকার নেই, দেখি মায়ের জন্য কি বানাই, তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। সোয়েটার খুলে দিয়েছো? আম সত্য, খাবো। আম সত্য আনলে কেন? কি আনতে মনে হচ্ছে? কুলি, এটা প্লাস্টিক গ্লাস, হলুদ রঙ। এটা তোমার পছন্দ হলো বাজারে গিয়ে? আর কি নিয়ে এলে? শুধু আম সত্য? কিছু খুঁজে পাইনি, কি আনবো? ঘরেই চকলেট রাখা আছে, চিপস রাখা আছে, জুস রাখা আছে, কি নেবে সেটা খুঁজে পাইনি, তখন এই আম সত্য এনে বাড়ি খেয়েও নিয়েছো, আর আম সত্যটা পছন্দ হলো? এখানে আমি এখন আলু ভাজা করছি মায়ের জন্য, ছোট আলু, হলুদ দিইনি, নুন দিয়েছি শুধু, হলুদ লাস্টে দেবো তাহলে লাগবে না কড়াই।
এভাবে সিদ্ধ হয়ে যাবে, কম আঁচ আছে। তো এখানে দেখো রাত্রে কতটা বিরিয়ানি বেঁচে গেছে, তো এখন গরম আবার করা হলো, এখন সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে আমি কিন্তু আজকে বিরিয়ানি খাবো না, কারণ আমার সকালে খেয়েছি সেটাই মনে হচ্ছে এখনও পর্যন্ত হজম হয়নি, সেই জন্য আমি বিরিয়ানি খাচ্ছি না, ওদেরকে সবাইকে দিয়ে দিচ্ছে আমার বর। এখন আমি রুটি খাবো, তো এখানে দেখো সবাইকে দিচ্ছে, বাবাকেও দিয়ে দিচ্ছে। বাবা খায়নি সকালে, বাবা বাইরে গিয়েছিল। আর এখানে দেখো এখন আমি আর আমার মেয়ে ভিডিওটি বলছি শেষ করি। তো চলো, তোমাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।